তো রান্না রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। খুব হাই রে। দর্শক বাজারে গেছিলাম, বাজার করে দেখেন কত বড় একটা ব্রয়লার মুরগি লই আইছি। এই ব্রয়লার মুরগি আজকে রানবো, তো আপনাদের হেডে আজকে দেখাবো, আপনারা সাথে থাকেন। দর্শক মুরগা কাটার পানি নানিরে দিছি, নানি কইতেছে যে হে ভালো কাটতে পারে, তো হের দ্বারা দিছি। তো দেখছেন হে কাটিয়ে দিবে মুরগাটা আর মুই রানবো আজকে। তো দর্শক ব্রয়লার মুরগি দেখছেন যে কাটা হয়ে গেছে, আর ব্রয়লার মুরগিগুলো সুন্দরভাবে ধুয়ে নেবো, এবার আমরা রানবো। দর্শক এই দেখেন মুরগির মাংস কিন্তু ধোয়া হয়ে গেছে, সুন্দরভাবে ধুয়ে নিছি। দর্শক এখন এই মুরগিটা হলুদ মরিচ দিয়া মাখাইয়া সুন্দরভাবে তারপর একটু ভাজিয়ে নেবো, কারণ এই ব্রয়লার মুরগি থেকে অনেক গন্ধ আসে। তো আমাদের ফ্যামিলিতে এমনিতেই একজনে খাইতেছে না ব্রয়লার মুরগি। তো এই ব্রয়লার মুরগিটা একটু ভাজিয়ে নেবো, তাহলে যদি একটু খায় আর কি। মাংসের গায়ে এখন লবণ দিয়ে দিতেছি, আর এখন হলুদ দিয়ে দিতেছি। এখন সুন্দরভাবে মাখিয়ে নেবো। দর্শক দেখেন হলুদ এবং লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আর মাংসটা ভাজিয়ে নেবো। দর্শক এখন চুলাটা জ্বালাই নেই। দর্শক কড়াইটা গরম হয়ে গেছে, আর মাংসটা ভাজার পানি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতেছি। দর্শক কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন মাংসটা এর মধ্যে দিয়ে সুন্দরভাবে ভাজিয়ে নেবো। দর্শক মুরগি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মুরগিটা উড়াই নিবো। দর্শক দেখেন মুরগি ভাজা কিন্তু হয়ে গেছে, আপনারা এত সময় ছিলেন দেখছেন যে মুরগিটা সুন্দরভাবে ভাজিয়ে নিছি। মাংসটা রান্নার পানে আগে থেকে কিছু পেঁয়াজ কাটিয়ে রাখছিলাম, এই পেঁয়াজটা এখন দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে। দর্শক এই পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজিয়ে নেবো, লাল লাল বাদামি কালার যখন আসবো তখন সব মশলা দিয়ে আবার কষাই নেবো। দর্শক এই পেঁয়াজের মধ্যে কিছু জিরে দিয়ে দিতেছি, আস্তা জিরে। পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিতেছি। দর্শক দেখলেন তো পেস্ট এবং আদা রসুন দিয়ে দিছি, এর মধ্যে এখন দিয়ে দিতেছি গরম মশলা, আস্তা গরম মশলা এর মধ্যে দিয়ে দিতেছি। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিতেছি। দর্শক এখন দিয়ে দিতেছি মরিচ বাটা। মরিচ বাটাটা নানি পাড়ায় বাটিয়ে দিতেছে, এই মরিচ বাটাটা এখন দিয়ে দিতেছি। এখন দিয়ে দিতেছি এর মধ্যে হলুদ। এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিতেছি কতগুলো। এখন এর মধ্যে দিয়ে দিতেছে জিরা, জিরা বাটিয়ে রাখছিল নানি, তো এই জিরার বাটাটা দিয়ে দিতেছি এর মধ্যে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। দর্শক দেখলেন তো সব মশলাগুলো দিয়ে দিছি, এখন সুন্দরভাবে মশলাটা কষাই নিব। দর্শক মশলা কষানো কিন্তু হয়ে গেছে, উপরে তেল উঠতে গেছে, এখন মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে মাংস দিয়ে দেবো। মাংস দেওয়া হয়েছে, এখন সুন্দরভাবে একটু কষাই নিব। ব্রয়লার মুরগির মধ্যে কিন্তু অনেক গন্ধ থাকে দর্শক, ভালো করে না কষাইলে কিন্তু এই গন্ধটা যায় না। তো অবশ্যই আপনারা ভালো মতন কষাই নেবেন। ব্রয়লার মুরগিটা এরকম সুন্দরভাবে একটু কষাই নেবো 10 থেকে 15 মিনিট, আর এখন একটু ডাকিয়ে দেই আর কি। দর্শক সবকিছু কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিই যাতে ভালো মতো সেদ্ধ হয়। দর্শক পানি দেওয়া হয়ে গেছে, এখন এটা ঢাকিয়ে রাখুন সেদ্ধ হওয়ার লাগিয়ে। দর্শক পানি দিয়ে দেখছিলেন যে মুরগিটা ঢাকিয়ে রাখছিলাম, এখন দেখেন সেদ্ধ কিন্তু হয়ে গেছে। দর্শক মাংস কিন্তু রান্না হয়ে গেছে প্রায়, এখন এর মধ্যে কিছু জিরা গুঁড়া দিয়ে দিতেছি। দর্শক দেখছেন তো সকাল থেকে সেই মুরগি নিয়েছি বাজার থেকে, মুরগি কাটতে কুটে কিন্তু দেখেন এখন রান্না হয়ে গেছে, এখন মুরগিটা নামাই এলাম। মুরগিটা নামাই এলাইতেছি। দর্শক দেখেন মাংস কিন্তু রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে, এবং এই মাংসটা কিন্তু খাইতে অনেক স্বাদ লাগে। আপনারা তো সচরাচর এমনি রান্না খান মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস, এমনি দেশি মুরগির। এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হইলো রান্না খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। দেখেন কত সুন্দর একটা কালার আছে। দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।